Hi guys, welcome to my channel Suroj YouTube Bangla. আজ আমি আলোচনা করব 2026-এর রাধা অষ্টমীর সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন শুরু করি। ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃন্দাবনের অদ্বিতীয় ললিতা শ্রীমতী রাধিকা এই ধরাধামে আবির্ভূত হন। তিনি ভক্তির দেবী, প্রেমের অমূল্য ভাণ্ডার আর শ্রীকৃষ্ণের পরম প্রিয় শক্তি স্বরূপিণী। যেমন চন্দ্র সূর্যের আলো ছাড়া উজ্জ্বল হয় না, তেমনি কৃষ্ণ ভজনও রাধার কৃপা ছাড়া পূর্ণ হয় না। রাধার প্রেম অদ্বিতীয়, তিনি কেবল কৃষ্ণ সেবায় নিবেদিত। তাই সকল ভক্তরা বলেন কৃষ্ণ ভক্তির প্রাণ রাধা। রাধা অষ্টমীর দিনে ভক্তরা উপবাস, পূজা আর কীর্তনের মাধ্যমে রাধার কৃপা প্রার্থনা করেন। শাস্ত্রে বলা হয়েছে, যিনি আন্তরিকভাবে রাধার নাম স্মরণ করেন তার হৃদয় ভরে ওঠে শুদ্ধ প্রেমে। রাধার নাম উচ্চারণেই মন থেকে দুঃখ অন্ধকার দূর হয়, জীবনে আসে শান্তি, আনন্দ আর ভক্তির জ্যোতি। রাধা অষ্টমী কেবল একটি পূজা নয়, এটি আমাদের হৃদয়ের ভক্তির স্ফুরণ। এই দিন আমাদের শেখায় ভক্তি, শ্রদ্ধা আর অটল প্রেমের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। শ্রীমতী রাধিকার পদপদ্মে শরণাগতি গ্রহণই হলো ভক্তির শ্রেষ্ঠ সম্পদ। রাধা তিনি শুধু একটি নাম নন, তিনি শ্রীকৃষ্ণ প্রেমের প্রাণ। শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান আর রাধিকা হলেন হার্দিনী, অর্থাৎ প্রেম ও আনন্দের পরম উৎস। যদি কৃষ্ণকে সূর্য ধরা হয় তবে রাধা তার উজ্জ্বল আলোক রশ্মি। কৃষ্ণকে পাওয়ার একমাত্র সেতু রাধার কৃপা। শাস্ত্রীয় কাহিনীতে বলা হয়, রাধা কৃষ্ণকে কখনো নিজের জন্য চাননি, তার প্রেম নিঃস্বার্থ। কৃষ্ণ সুখী, তার সুখ। এই জন্য তাকে বলা হয় ভক্তির আদর্শ প্রতিমা। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত রাধার প্রেমকে শ্রেষ্ঠ ভক্তির উদাহরণ হিসেবে ঘোষণা করেছেন। রাধা অষ্টমীর আরেকটি তাৎপর্য হলো, এই দিনটি ভক্তদের কাছে ভক্তি যোগের জাগরণের দিন। যে হৃদয় রাধার নাম স্মরণ করে সেখানে কৃষ্ণ ভক্তির অমৃত প্রবাহিত হয়। ভক্তরা বলেন কৃষ্ণ নাম মধুর, কিন্তু রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম পূর্ণ হয় না। রাধার আবির্ভাবকে ঘিরে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে। বলা হয়, যখন রাধার জন্ম হয় তখন সমগ্র বৃন্দাবনে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। প্রকৃতি যেন আনন্দে ভরে উঠেছিল। পাখিরা মধুর কণ্ঠে গান গেয়েছিল। পদ্ম ও বকুল ফুল হঠাৎ প্রস্ফুটিত হয়েছিল। এই কারণেই তাকে বলা হয় ভক্তির পুষ্পবতী দেবী। বৃহৎ পুরাণে রাধাকে কেবল ভক্তির প্রতীক নয়, কৃষ্ণের সমান অংশ বলা হয়েছে। কৃষ্ণ হলেন পুরুষোত্তম আর রাধা পরম শক্তি। কৃষ্ণ ছাড়া রাধা নেই আর রাধা ছাড়া কৃষ্ণও অসম্পূর্ণ। এই জন্য তারা সর্বদাই একত্রে পূজিত হয়। চলুন এবার জেনে নিই 2026-এ রাধা অষ্টমীর সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 19শে সেপ্টেম্বর পয়লা আশ্বিন শনিবার রাধা অষ্টমী। অষ্টমী তিথি শুরু হবে 18ই সেপ্টেম্বর দুপুর 1টায়। অষ্টমী তিথি শেষ হবে 19শে সেপ্টেম্বর দুপুর 3:26 মধ্যাহ্ন সময় বেলা 11:01 থেকে দুপুর 1:28 পর্যন্ত। সময়কাল 2 ঘন্টা 27 মিনিট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।